কৃষাণুকে চুরি করার চেষ্টা করা হচ্ছিল বন্ধুরা। কৃষাণুর উপরে হামলা করার চেষ্টা করা হচ্ছিল। সেটা কে করছিল? এক মা কতটা বজ্জাত, কতটা বদমেজাজ হলে বন্ধুরা সে নিজের প্রেমিককে পাঠায় বাচ্চাকে চুরি করে আনার জন্য। কি গ্যারান্টি আছে যে বাচ্চাটাকে চুরি করে ওই গামলার কাছে নিয়ে যাবে? হতে পারে যে বাচ্চাটাকে পাচার করে দিবে কোথাও। এর তীব্র প্রতিবাদ করো বন্ধুরা, কারণ এই ফকলা দিনকা দিন বেশি বেড়ে যাচ্ছে। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে বিশ্বাস করো, একটা মা হয়ে খুব 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 খারাপ লাগছে বন্ধুরা, যে একটা মা কতটা শয়তান, কতটা স্বার্থপর হলে, কতটা সন্দীপকে হিংসা করলে সে বাচ্চাটাকে ওইভাবে চুরি করে আনতে বলে। কেন, কি দরকার এভাবে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার? সে তো আইনত পথে, মানে সে লিগালি যা করবে লিগালি করবে। তাহলে আজকে এই কাজটা কেন করা হলো? কেন ওই কৃষাণুকে নিয়ে যাওয়ার জন্য চুরির মতো পথ অবলম্বন করা হলো? কেন ওই গুটকাখোর চুপচাপ বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? কেন কেন তোমরা এর তীব্র প্রতিবাদ করো বন্ধুরা। কারণ দেখো, আজকে যে সন্দীপ প্রত্যেকটা কথা বলেছে, একটা কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় বন্ধুরা। কারণ সন্দীপ বলল যে আমরা বাচ্চাটাকে রেখে গেছিলাম গিয়ে তিনজনে ভিতরে, ঠিক আছে, মানে কোর্টের ভিতরে। বাচ্চাটাকে এমন একটা মানুষের সাথে মানে সেফভাবে গাড়ির মধ্যে রেখে দেওয়া হয়েছিল। এবার যার কাছে বাচ্চাটা ছিল নিশ্চয়ই বাচ্চাটা ভালো ছিল, তাই তো? যার জন্যই কিন্তু সন্দীপ ওর বাচ্চাটা ভালো করে মানে নিশ্চিন্তে রেখে তারা নিশ্চিন্তে গেছে গিয়ে ওই কোর্টের ভিতরে। এবার দেখো, যখন কোর্ট থেকে রিটার্ন আসছে, কৃষাণু ওখানে নেই। কৃষাণু ওখানে নেই, ইভেন গাড়িটাও ওখানে নেই। আর এরা কিছুক্ষণ পর গাড়িওয়ালাকে ফোন করে নিশ্চয়ই খোঁজাখুঁজি করেছে গাড়িটা কোথায় গেল কোথায় গেল। কারণ যখন এসে দেখেছে যে গাড়িটা জায়গা মতো নেই, তাহলে অবশ্যই চিন্তা হয়েছে, তাই তো? তো তখন গাড়িওয়ালাকে ফোন করেছে, আর গাড়িওয়ালা ফোন করেছে তো গাড়িওয়ালা নিশ্চয়ই বলেছে আমরা অমুক জায়গায় আছি। তারপর যখন ওখানে যাই, তো গুটকাখোর, স্বয়ং গুটকাখোর সন্দীপের সামনে। আমার মানে মনে হচ্ছে যে গুটকাখোরকে সামনে পেলে জাস্ট একটা কোশ্চেন করতাম, কিরে গুটকাখোর, তোর কোনো অকাদ নেই? পরের বউকে চুরি করে টানা হেঁচড়া করছিস, এবার পরের বাচ্চাটাকেও চুরি করতে এসেছিস। কার কথায় এসেছিস? ওই গামলার কথায়, যে নিজের ভালো নিজে বুঝে না। এরপরেও তোমরা গামলাকে সাপোর্ট করবে বন্ধুরা? কতটা একটা মেয়ে কতটা নোংরা হলে, কতটা নিচু মেন্টালিটির হলে যেই মেয়েটা ওই ছোট্ট শিশুটাকে টিম পাঠিয়েছে তাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য, তাকে কিডন্যাপিং করে নিয়ে যাওয়ার জন্য। কেন ওই বাচ্চাটাকে যদি চুরি করে ওই গুটকাখোর যদি কোথাও পাচার করে দেয়, কি গ্যারান্টি আছে যে বাচ্চাটাকে নিয়ে ওই গুটকাখোর তার মায়ের কোলে দিবে? কারণ গুটকাখোর জানে যে এই বাচ্চাটা হলো গিয়ে আমাদের প্রেমের কাটা, মানে কাটা কাল বলতে পারো, বুঝতে পারলে? কারণ এই বাচ্চাটাকে যতক্ষণ না আমি সরাতে পারি, ঠিক আছে, সন্দীপের কাছে থাকলেও জ্বালা আর এই মায়ের কাছে থাকলেও জ্বালা। কারণ গুটকাখোরের তো বাচ্চাটা কেউ লাগে না, তাই না? গুটকাখোরের বাচ্চাটা কেউ লাগে না। গুটকাখোর যদি এই বাচ্চাটাকে পাচার করে দেয় কোথাও বা সরিয়ে দেয়, তাহলে ওদের ভালোবাসাটা দিব্যি তাজা হয়ে থাকবে, তাই না? গুটকাখোর ওই গামলার সাথে দিব্যি সময় কাটাবে, দিব্যি প্রেম করবে। কতটা এরা শয়তান ভাবো, একটা মা কতটা নিচু মেন্টালিটির হলে যে নিজের প্রেমিককে, আর তার সাথে নাকি একজন মহিলা ছিল, মানে মহিলা ডন, বুঝতে পারলে? তো ওই টিমের ম্যান হলো গিয়ে গুটকাখোর, আর ওই বাকি সবাই মিলে ভেবেছে ওদের ইসে গেছে, ওদের এলাকাতে গেছে সন্দীপ, তো সন্দীপের কাছ থেকে টানা হেঁচড়া করে। তাছাড়াও দেখো, ওরা অনুপস্থিতিতে, মানে ওরা যখন নেই তখন এই ঘটনাটা ঘটেছে, যে এরা মানে আপ্রাণ চেষ্টা করেছে বাচ্চাটাকে হেনতেন প্রকারে যদি একা দেখে তখনই বাচ্চাটাকে নিয়ে পালাবে। কেন? এর একটা শাস্তি হওয়া উচিত না? মনে হচ্ছে না যে বাচ্চাটাকে এরা কিডন্যাপিং করতে এসেছে? যখন গামলা গেছিল গিয়ে মাল রিকভারি করতে বন্ধুরা, তখন কিন্তু বাচ্চাটাকে একবারও দেখা প্রয়োজন বলে মনে করলো না। কারণ তখন তার মাল মানে কোথায় কি আছে, কোথায় কুপি নিয়ে লণ্ঠন নিয়ে খুঁজে বেড়াচ্ছে, টোর জ্বালিয়ে জ্বালিয়ে খুঁজছে আমার কোথায় ছিঁড়া ক্যাথা আছে, কোথায় আমার ছিঁড়া নাইটি আছে, পুরাতন নাইটি আছে, ওগুলো খুঁজতে ব্যস্ত। কিন্তু তখন সে পারতো না, প্রশাসনের লোককে নিয়ে গিয়ে সে বাচ্চাটার সাথে একবার দেখা করতে পারতো না? কিন্তু না, তখন তার সময় ছিল না। আর এখন ওই মা নাটক করে গোটা ষষ্ঠী উপবাস করেছে, বলছে যে আমি ছেলের জন্য এটা করেছি, মানে আমি কুমাতা বলেই আমি গোটা ষষ্ঠীর উপবাস করলাম। মানে বোঝাতে চেয়েছে সে ছেলেকে কত ভালোবাসে, তাই না? এই ভালোবাসার নমুনা, তার জন্যই সে আগের দিন ওই টাইটেল দিয়ে ভিডিও করেছে যে এরপর একটা ঝটকা আসবে। বাস সন্দীপ যেমনি কোর্টে গেল, বাস একটা ঝটকা দিয়ে দিল বন্ধুরা।
বুঝতে পারলে? এই ঝাটকাটা দিল যে সন্দীপকে অ্যাটাক করার দ্বিতীয় এটা চেষ্টা। প্রথমবার অ্যাটাক করেছিল কখন বলো তো? কারণ যখন সন্দীপ আরেকবার গেছিল গিয়ে ওখানে, তখন ওই অনেকগুলো উকিল ঘিরে যেভাবে সন্দীপকে হেনস্থা করেছিল, ঠিক আছে, এবার করলো গিয়ে অনেকগুলো ওই মানে চামুন্ডাগুলো, হ্যাঁ, সন্দীপকে ঘিরে সন্দীপের উপর আক্রমণ বা বাচ্চাটার উপরে আক্রমণ করার চেষ্টা করছে, বাচ্চাটাকে চুরি করার চেষ্টা করছে। বন্ধুরা, এর তীব্র প্রতিবাদ করো সবাই, সবাই প্রতিবাদ করো। আর ওই নোংরা মেয়েটাকে যারা যারা সাপোর্ট করছো না, তাদেরকে ধিক্কার জানাই। বুঝতে পারলে? তাদেরকে ধিক্কার জানাই। আচ্ছা বলো তো, এই গুটকাখোর কোনোদিনও কৃষাণুকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারবে? ওই গুটকাখোরের কি আছে? ওই কি কোনো সরকারি জব করে, না ওই মানে কোনো শিক্ষাগত ফ্যামিলি থেকে বিলং করে? ওই তো একটা ছেঁচড়া। কেন বলো তো? কারণ 3-4টা মেয়ের সঙ্গে অলরেডি সম্পর্ক করে নিয়েছে, তারপরে একটা বউ বাচ্চার মাকে নিয়ে টানা হেচড়া করছে যে এই মুরগিটাকে যদি সারা জীবনের মতো, যদি না পটিয়েই নিয়েছে, সারা জীবনের মতো পটিয়ে নিয়েছে, বাস এই মুরগি সোনার ডিম পারবে আর এই মুরগা খাবে। এই হলো গিয়ে এই কবিতা চোর এবার বাচ্চাটাকে নিয়ে লাগিয়েছে গিয়ে নতুন ফেকড়া। তো শোন ফকলা, তুই তো বাচ্চার মা, মানে মেশিনটাকে সাথে করে নিয়ে গেছিস, তো মেশিনটাকে বল না। আর তুই তো ওর শারীরিক চাহিদা পূরণ করার জন্য ওকে নিয়ে গেছিস, তাই না? তোর মালকিনের, মানে তোর মালকিন না, তোর সোনার ডিম পাড়া ওই মুরগিটার প্রচুর খিদা, ওর খিদা মেটানোর জন্য তুই যে ওকে ডোজগুলো দিচ্ছিস না, তো ওকে বল না, হ্যাঁ, যে আরও 2-3টা বের করে নিতে। কি ফোকলা, রাত কাটাচ্ছিস তো তোর, হ্যাঁ, ওই ফকলির সাথে গিয়ে ফকলা ফকলি, ঠিক আছে, দুজনে মিলে 4-5টা বাচ্চা জন্ম দে, আর নিজেরা নিজের মতো করে বড় কর। সন্দীপ একদম যোগ্য জবাব দিয়েছে যে নিজের তো নিয়ে গেছিস, যে বাচ্চাটাকে জন্ম দিয়েছে মানে কৃষাণুর যে মা, তাকে তো নিয়ে গেছিস সাথে করে, তোরা এবার বাচ্চা জন্ম দে, যতটা খুশি ততটা দে, হ্যাঁ, দে, মানুষ কর, দেখবো কত মানুষ করতে পারিস, কত বাচ্চাকে ভালোবাসতে পারিস। এই বাচ্চাটার উপরে কেন এত তোদের মানে হিংসা যে সন্দীপকে সুখে থাকতে দিব না? কারণ সন্দীপের জান, জীবন, প্রাণ হলো ওই বাচ্চাটা। ওই বাচ্চাটার উপরে তোরা এত জোর খাটাচ্ছিস, মনে হচ্ছে যে গামলা কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল বাচ্চাটা। গামলারই জোর, সন্দীপের কোনো জোর নেই। কৃষাণুকে তোদের কাছে হাত জোর করছি, কৃষাণুকে ছেড়ে দে, ওর বাপের কাছে ছেড়ে দে, ওর বাপের কাছে দিব্যি ভালো থাকবে কৃষাণু। তোদের দরকার নেই রে, এমন মায়ের দরকার নেই যেই মা, হ্যাঁ, বাচ্চাকে ছেড়ে নিজের যৌবনত্বর চাহিদা মিটাতে যেই মা বাড়ি থেকে বেরিয়ে পড়লো, দিনকা দিন প্রেমিকের সাথে সারা দিন কাটাচ্ছে, সারা রাত কাটাচ্ছে, তখন তার বাচ্চার কথা মনে পড়ছে না? সে ট্রিট দিতে নিয়ে গেছে, ফোন কিনেছে, আইফোন কিনেছে না বন্ধুরা, তো স্পেশাল বন্ধুকে ট্রিট দিবে, সারাদিন তার সাথে নচ্ছরপানা করেছে, ইভেন তার সাথে রাত কাটানোর জন্য তার সাথে বাড়িতে চলে গেছে, ওই ছেলেটির বাড়িতে, মানে এই গুটকাখোর ফোকলা কবিতা চোর এর বাড়িতে চলে গেছে রাত কাটানোর জন্য, ঠিক আছে? তো তখন তার ছেলের কথা মনে পড়েনি, ইভেন বাড়িতে সাজু গুজু আনন্দ ফুর্তি সব করছে, তখন তার বাচ্চার কথা মনে পড়েনি। কিন্তু যখন সন্দীপকে কষ্ট দিতে হবে, তখন তার মনে পড়েছে, ইস, হেন তেন প্রকারে সন্দীপকে কষ্ট দিতে হবে, কারণ সন্দীপ তো কষ্ট পাচ্ছে না, সন্দীপ তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে, দিব্যি তার মতো করে বাঁচার চেষ্টা করছে, তাকে এত মানুষ ভালোবাসছে। বাস দেখো না, ওর জ্বলন উঠে গেছে বলে ফকলাকে পাঠিয়ে দিয়েছে। ফকলা, তোর নিজস্ব কোনো বুদ্ধি নেই রে, সন্দীপের সামনে তুই দাঁড়িয়ে গেছিস না, কিভাবে লাগলো বল? হ্যাঁ, ঝাটকাটা ভালোই পেলি। ফকলা, নিজস্ব কোনো অকার নেই, মানে বাপ মায়ের একটা কাপুরুষ ছেলে, বুঝতে পেরেছিস? তোর বাপ মা তোকে জন্ম দিয়েও না পস্তাচ্ছে যে এমন একটা ছেলেকে জন্ম দিয়েছি যেই ছেলে জন্য আমরা সবাই বদনাম হচ্ছি। তোর মা বাবা ঠাকুর পুজো করে, তো ঠাকুরের সামনে গিয়ে না হয়তো হাত জোড়ো করে কান্না করে যে আমি কোন ছেলে জন্ম দিয়েছি যেই ছেলের জন্য আমাকে দিন রাত হাই হাই করতে হচ্ছে। আর তোর গামলা, বুঝতে পেরেছিস? তোর প্রেমিকা সুখী হওয়ার জন্য গেছে না তোর কাছে, সুখ খোঁজার জন্য গেছে না, জীবনে সুখ পাবে না। এটা মানে কি বলবো, মানুষকে আশীর্বাদ দেয়, কিন্তু এক মা হয়ে এক মাকে বলছি, বুঝেছিস? ওই বাচ্চাটার উপরে যেভাবে আজকে তোরা হামলা করার চেষ্টা করলি না, তো জীবনে ওই গামলা সুখ খুঁজে পাবে না। সুখ খুঁজতে খুঁজতে না ওর সারা জীবনটা এভাবেই কেটে যাবে। এই যে মানে কি বলবো, উচ্ছৃঙ্খলা জীবনযাত্রা, সারাদিন ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা, বলছে আমি খুব সুখে আছি, চিৎকার করে করে বলছে আমি খুব সুখে আছি। এই সুখটা সে জানেই না যে এটা অলরেডি সুখ না, এটা তার মানে আগামী দিনগুলোতে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে তার দুঃখের দিনে।
বুঝতে পারলে? এই ফকলাও বুঝে গেছে যে এই গামলার উপরে বিশ্বাস করা যাবে না, কারণ এই গামলা কতটা ধরিবাজ। দেখো কদিন আগে তার বরকে নাকি এত ভালোবাসতো যে বরের জন্য সে মানে কেস করেনি, সে পুলিশ স্টেশনে গিয়ে 3টা অবধি বসেছিল, কারণ সে ভেবেছিল যে আমি আবার ওই সংসারে গিয়ে সংসার করব, যার জন্য সন্দীপের নামে তখন 498 কেসটা করেনি। কিন্তু এখন এত হিংস্র, এত শয়তান, শয়তানি পানা ভরে গেছে যে এখন সন্দীপের নামে বাস তীব্র আক্রমণ করার চেষ্টা করছে। কেস চলছে, ঠিক আছে, সব কিছু লিগালি পথে হচ্ছে, তাদের মন ভরছে না। এবার তারা বেআইনিভাবে এই যে গুন্ডা লাগিয়ে, মানে এই গুন্ডা রূপটা, এই ফকলা, দেখো ছেলেটা যদি সত্যিকারই ভদ্র থাকতো না বন্ধুরা, এই গুটকাখর, তাহলে কখনো এই নোংরামিটা করতো না, কখনো নোংরাভাবে সন্দীপের উপরে বা ওই বাচ্চাটার উপরে অ্যাটাক করতো না, কখনো চুরি করার চেষ্টা করতো না। এখানেই ভাবো যে ছেলেটা কোন পরিবার থেকে বিলং করে, কতটা নোংরা মেন্টালিটি। আসলে গামলার পরিবারটাও তো অমনি নোংরা, এমনি আমি বলি না ক্রিমিনাল মাইন্ডেড, ঠিক আছে, ওর পরিবারটা সত্যিকারই ক্রিমিনাল মাইন্ডেড। বিশেষ করে বাপটা দেখলে না ওই মাল রিকভারির দিন কীভাবে সন্দীপের উপর আক্রমণ করতে আসলো, সেইভাবে হলো গিয়ে এই গুটকাখোর ঠিক সেইভাবে ক্রিমিনাল মাইন্ডেড, যার জন্য আজকে এই কাজটা করতে গেল বন্ধুরা। তো যাই হোক, সন্দীপের পাশে আমরা সবাই আছি বন্ধুরা, আর সন্দীপের পাশে ঢাল হয়ে থাকবো, ঠিক আছে। তো সন্দীপ, তুমি যে আজকে যোগ্য জবাবগুলো দিলে না, যে একটা বাচ্চা জন্ম দে, মানুষ করে নিজের মতো করে, একদম দারুণ জবাব দিয়েছো। আর ওই যে ফকলা, ওর দাঁতগুলো কি সত্যি কি সামনের দিকের আউট? ফকলা, তুই তোর ফকলির মানে গামলার 2টো দাঁত নিয়ে নিজের দাঁতে বসিয়ে নে, বুঝেছিস? কি পছন্দ মায়েরি, যার কোনো নিজের যোগ্যতা নেই, যার কোনো নিজের মানে কি বলবো আত্মসম্মান বোধ নেই, সেই ছেলেকে গামলা ভালোবেসেছে, আবার ড্যাং ড্যাং করে ঘুরে বলছে আমি খুব সুখী, আমি খুব সুখী। সুখী মাই ফুট। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও, আর এর তীব্র প্রতিবাদ করো বন্ধুরা, কারণ একটা বাচ্চার উপরে হামলা করেছে এক মা। কতটা মানে নির্দয় হলে, কতটা নিষ্ঠুর হলে ওই মা দেখো বেআইনিভাবে তার টিমকে, মানে ওই ফকলা ইশারাতে ঘুরছে, বুঝতে পারলে? এখন ফকলিকে পটানোর জন্য, তো যার জন্য ফকলাকে পাঠিয়েছে ওই বাচ্চাটার উপর অ্যাটাক করার জন্য, বাচ্চাটাকে চুরি করে নিয়ে আসার জন্য। অসভ্য বজ্জাত মহিলা। একজন দেখলাম সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করেছে বন্ধুরা, যে ফকলার কাছে বিনীত নিবেদন, মানে হাত জোর করে বলেছে, তোর কাছে একটা অনুরোধ করেছে রে। এক ভিউয়ার্স সন্দীপকে কত ভালোবাসে, যে তোর কাছে অনুরোধ করেছে যে ফকলা, বাচ্চাটাকে ছেড়ে দাও, বাচ্চাটাকে মুক্তি দাও, বাচ্চাটাকে ওর বাবার কাছে থাকতে দাও, বুঝেছিস? তুই তোর সাথে, ফকলির সাথে, তোর প্রেমিকার সাথে যা গুজু করে 7টা 8টা যতটা পারিস বাচ্চা জন্ম দে আর মানুষ কর, কারণ মেশিনটা তো তোর কাছেই আছে, যা জন্ম দে। অসভ্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ পাশে থেকো। চলো টাটা, অবশ্যই মতামত দিবে কিন্তু।